হ্যালো, কে বলছেন? আমি রোহিত। কে রোহিত? আর মাঝরাতে এভাবে অচেনা নাম্বারে কল দেওয়ার মানে কি? আসলে আপনার নাম্বারটা জোগাড় করেছি অনেক কষ্ট করে। একটু কথা বলা যাবে? হ্যালো রোহিত সাহেব, মাঝরাতে কথা বলার মতো কোনো সম্পর্ক তো আমাদের নেই, আর আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। কেন, কারোর ওপর খুব রাগ হয়ে আছে, নাকি মনের মানুষ আপনাকে একা ফেলে ঘুমে বিভোর, তাই অন্য কারোর ওপর ঝাড়ছেন? ফালতু কথা বলবেন না তো। আমি কারোর সাথে প্রেম করি না যে আমাকে কেউ একা ফেলে যাবে। আপনি ফোনটা রাখুন। আরে রাগ করছেন কেন? আমি তো জাস্ট ফ্রেন্ড হতে চাই। এই একা রাতে একজন বন্ধু থাকা কি খুব খারাপ? দেখুন, মাঝরাতে অচেনা কোনো ছেলেকে এত কিছু বলতে আমি বিন্দু মাত্র বাধ্য নই। এখন রাখুন। আপনি কিন্তু অলরেডি কথা বলছেন, তার মানে আপনি বেশ ভদ্র। একটু কথা বললেই বুঝবেন আমি অতটা খারাপ ছেলে নই। আপনি তো আচ্ছা নাছোড় বান্দা। আপনি কি সব সময়ই এমন করেন? শুনুন রিনা, দুনিয়াতে কিছু সম্পর্ক অধিকার করে নিতে হয়, আর আমি বন্ধুত্বের অধিকার নিয়েই কল করেছি। বাহ, বেশ আত্মবিশ্বাসী তো। তো মিস্টার রোহিত, আপনার বাড়ি কোথায়? কলকাতাতেই। কেন, দেখা করতে আসবেন নাকি? স্বপ্ন দেখবেন না, আমারও ওইখানেই, কিন্তু পরিচয় নেই, সামনাসামনি দেখা হয়নি, হুট করে কথা বলতে চলে এলেন। এটা কেমন অভ্যাস? আমি আপনার মনের সাথে পরিচয় করতে চাই রিনা। বাহ্যিক পরিচয় ভোটার কার্ডেই পাওয়া যায়, ওটা দিয়ে কি হবে? অদ্ভুত মানুষ তো আপনি, সবসময়ই এমন উল্টোপাল্টা লজিক দেন। যেমন প্রশ্ন করবেন উত্তর তো তেমনই পাবেন। আচ্ছা ঠিক আছে, আপনার নামের সাথেও আর আড়ি করতে চাই না। এবার দয়া করে আপনার আসল পরিচয়টা দিয়ে আমাকে উদ্ধার করুন তো। আপনার কথা বলার ধরনটা বেশ আলাদা। আমি রিনা, তবে বেশি কথা বাড়াবেন না। রিনা আর রোহিত, নাম দুটো কিন্তু কানে বেশ মিষ্টি লাগছে। আমাদের এই পরিচয়টা না ইতিহাস হয়ে থাকবে। হয়েছে, অনেক কাব্য করা হয়েছে, এবার ঘুমান, রাত 2:30 বাজে। আপনার সাথে কথা বলে তো আমার ঘুমই উড়ে গেছে। কণ্ঠটা যার এত মিষ্টি, সে মানুষটা না জানি কত কিউট। পাম দেওয়া বন্ধ করুন, এবার সত্যিই ফোন রাখছি। শুভরাত্রি। ঠিক আছে, শুভরাত্রি। পরের দিন সকাল 7:30। রোহিতের ফোনটা বেজে উঠল। হ্যালো, কে? গুড মর্নিং মিস্টার রোহিত, এবার উঠুন, সূর্যমামা তো মাথার ওপর উঠে এলো। উফ রিনা, সকাল সকাল কেন কল করলে? মাঝরাতে তো ঘুমাতেই দিলে না। কেন? কাল রাতে বললেন না আমাদের পরিচয় ইতিহাস হয়ে থাকবে, তাই ইতিহাস গড়তে হলে সকালে উঠতে হয়। আমার মিষ্টি ঘুমটা তো পুরোপুরি মাটি করে দিলে। কি পাষাণ মেয়েরে বাবা। এত ঘুমালে কিন্তু জীবনটাই ঘুমিয়ে কাটবে। এখন ঢং না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। কাল রাত থেকে পরিচয়, আর এর মধ্যেই আপনি থেকে তুমি। বেশ সাহসী তো তুমি। কেন? বন্ধুর সাথে কি আপনি আগে করতে হয়? ঠিক আছে, পছন্দ না হলে আপনিই বলবো। আরে না না, তুমিটাই বেশ আপন মনে হচ্ছে। আচ্ছা বাবা, মানলাম, আর ঘুমাচ্ছি না। গুড বয়। আমি জানতাম তুমি খুব লক্ষ্মী ছেলে। সকালের প্রার্থনা সেরেছো তো? হ্যাঁ, সকালে উঠে প্রার্থনা করেই তো একটু ঘুমিয়েছিলাম। আমি কিন্তু নিয়মগুলো ঠিকমতো মানার চেষ্টা করি। শুনে খুব ভালো লাগলো। তোমার এই দিকটা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। শোনো রিনা, এখন থেকে তুমিও কিন্তু সকালে তাড়াতাড়ি উঠবে। আমি প্রতিদিন তোমাকে ডেকে দেব। সকালে উঠে ভক্তি ভরে প্রার্থনা করে দিন শুরু করবে, কেমন? আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা নয়, করতেই হবে। এটা আমার আদেশ মনে করো। এখন যাও, নাস্তা করে নাও, পরে কথা হবে। তারপর তারা ফোন রেখে নাস্তা করতে চলে যায়। তারপর অনেক দিন কেটে যায়, তাদের কথা হয় না। হঠাৎ একদিন রিনার ফোন আসে। রোহিত,
আছো? হ্যাঁ আছি তো। কি হয়েছে? তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? তুমি কি কাঁদছো? রোহিত, একটা কথা জিজ্ঞেস করব? আমাকে তোমার ঠিক কেমন লাগে সত্যি করে বলবে? কেন হঠাৎ এই প্রশ্ন? বন্ধু হিসাবে তুমি সেরা। তোমাকে অনেক সম্মান করি আর ভালোও লাগে। শুধু ভালো লাগা? তুমি কি কখনো কাউকে সত্যি ভালোবেসেছো রোহিত? মানে প্রাণ দিয়ে? না রিনা, ওসব প্রেম ভালোবাসার ঝামেলায় আমি নেই। কেন বলো তো? কেউ কি তোমাকে কিছু বলেছে? আসলে রোহিত, আমি নিজেকে অনেক বুঝিয়েছি, ভেবেছি এটা হয়তো শুধু বন্ধুত্বের টান, কিন্তু না, আমি কখন যে তোমার মায়া জালে জড়িয়ে গেছি জানি না। তোমাকে ছাড়া এখন এক মুহূর্ত ভাবতে পারছি না। রিনা, আমি কিন্তু তোমাকে কখনো ওই নজরে দেখিনি। তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি জানি রোহিত, তুমি হয়তো অবাক হচ্ছ। আমি অনেকবার নিজেকে সরিয়ে নিতে চেয়েছি, তোমার ফোন না ধরার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এটা শুধু ভালো লাগার নয় রোহিত, এটা অনেক গভীর ভালোবাসা। রিনা প্লিজ কেঁদো না। আমি মেয়েদের কান্না একদম সহ্য করতে পারি না। বিশেষ করে তোমার মতো একটা হাসি খুশি মেয়ের চোখে জল দেখলে আমারও বুক ফেটে যায়। আমি এখন কি করব বলো? আমি তো তোমাকে ছাড়া আর কাউকে কল্পনা করতে পারছি না। রিনা, একটা কথা শোনো। আজ বিকেলে তুমি একদম রেডি থেকো। আমি আমার বাবা মাকে নিয়ে সরাসরি তোমাদের বাড়ি যাচ্ছি। মানে আমাদের বাড়ি কেন? এখন তো আমার মা বাবা কিছুই জানে না। দেখো রিনা, আমি ওই লুকিয়ে লুকিয়ে লতুপুতু প্রেম করতে পারবো না। আমি সরাসরি বিয়েতে বিশ্বাস করি। তোমাকে যখন পছন্দ করেছি তখন সম্মানের সাথেই নিজের করে নেব। এখন চুপচাপ গিয়ে তোমার মা বাবাকে আমার কথা জানিয়ে দাও। আমি আসছি। সত্যি বলছো রোহিত? তুমি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে ভাবিনি। আই লাভ ইউ রোহিত, আই লাভ ইউ সো মাচ। শুনেছি। এখন কান্নাকাটি থামিয়ে লক্ষ্মী মেয়ের মতো রেডি হও তো দেখি। উফ, আই লাভ ইউ বললে তার রিপ্লাই দিতে হয়, জানো না? তুমি একটুও রোম্যান্টিক না। কি বলতে হয়? আমি তো ওসব প্রেম টেমে কাঁচা। বলতে হয় আই লাভ ইউ টু। বলো এখন। আচ্ছা বাবা, আই লাভ ইউ টু। এবার শান্তি তো? ভালোবাসাটাও ঠিক মতো প্রকাশ করতে পারো না। আই লাভ ইউ জান। লাভ ইউ টু রিনা। সারা জীবন এভাবেই পাশে থেকো।